নতুন পে স্কেল রিপোর্টে চাকরিজীবীদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ ১০০% বেতন বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হলো আজ। সরকারি কর্মসংস্থান খাতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষিত হয়েছে, যা কর্মচারীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের যৌথ উদ্যোগে চূড়ান্ত করা নতুন পে স্কেল রিপোর্ট আজ সরকারি গ্যাজেটে প্রকাশিত হয়েছে। এই ঘোষণার সঙ্গেই দেশের প্রায় ১ লক্ষাধিক এবং প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর জন্য স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে। সূত্রের বরাতে জানা গেছে, নতুন পে স্কেল কার্যকর হলে দেশের সর্বনিম্ন বেতন ২২,০০০ টাকায়, একই সঙ্গে সর্বোচ্চ বেতন বৃদ্ধি পেয়ে ১,২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু অর্থনৈতিক বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের জীবনের মান উন্নয়নে এক যুগান্তকারী দিগন্ত উন্মোচিত করবে। নতুন কাঠামোয় মোট ১৬টি গ্রেড অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে মধ্যবর্তী গ্রেডগুলোর বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যাতে সব স্তরের সরকারি কর্মচারীরা সমানভাবে উপকৃত হন। এছাড়া চিকিৎসা ভাতা, উচ্চ ভাতা ও অন্যান্য অতিরিক্ত সুবিধা ৫০% বৃদ্ধি করে নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কর্মচারীরা শুধুমাত্র মূল বেতনের বৃদ্ধি পাবেন না, বরং অন্যান্য সুবিধাও নতুন কাঠামোর আওতায় উন্নীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের পর সাংবাদিকদেরকে জানান, আমাদের লক্ষ্য ছিল একটি সুবিন্যস্ত, যৌক্তিক ও প্রগতিশীল পে স্কেল তৈরি করা, যা দেশের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা নিশ্চিত করেছি যে এই পে স্কেল সকল গ্রেডের কর্মচারীর জন্য ন্যায্য ও সমান সুযোগ নিশ্চিত করবে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া ইতিমধ্যে উচ্ছ্বাসে পরিপূর্ণ। রাজধানীর বিভিন্ন সরকারি অফিসে কর্মীরা নতুন গ্যাজেট হাতে নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। ইতিমধ্যে অনেকেই জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর এই বেতন রিপোর্ট বৃদ্ধি আমাদের পরিবারের জীবনে বাস্তবিক পরিবর্তন আনবে। এটি আমাদের পেশাগত মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পে স্কেল বৃদ্ধি শুধু ব্যক্তিগত জীবনের মান উন্নত করবে না, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বৃদ্ধি পাওয়া বেতন বাজারে খরচ বৃদ্ধি করবে, যা ভোক্তা চাহিদা ও স্থানীয় উৎপাদনকে উদ্দীপনা যোগাবে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি ইতিবাচক সংকেত, কারণ কর্মচারীদের খরচ বৃদ্ধি স্থানীয় অর্থনৈতিক চক্রকে ত্বরান্বিত করবে। সরকার জানিয়েছে, নতুন পে স্কেল ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে, অর্থাৎ কর্মচারীরা আগামী মাসের বেতনের সঙ্গে নতুন বেতন কাঠামো গ্রহণ করবেন। এছাড়া পে কমিশন জানিয়েছে, ভবিষ্যতে প্রতি ৫ বছরে পে স্কেল পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চালু থাকবে, যাতে কর্মচারীরা নিয়মিতভাবে সুবিধা পেতে পারেন। এতে দীর্ঘমেয়াদে সরকারি কর্মসংস্কৃতিতে স্থিতিশীলতা ও প্রগতিশীল পরিবেশ সৃষ্টি হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।